আজকে আমি চলে যাচ্ছি রাজশাহী টার্ফিতে খেলতে। তো এখন দেখতে পাচ্ছেন আমি প্লেন চত্বর আছি। এখানে আরও ভাই ব্রাদার্স আসবে আমাকে নিতে, তো তাদের সাথে চলে যাবো রাজশাহী টার্ফিতে। আর ওখানে আরও অনেকে বসে আছে আমাদের জন্যে। আর আজকে ভিডিওতে থাকতেছে রাজশাহী টার্ফি সম্পর্কে সব কিছু ডিটেলসে বলবো। আর যারা এখনও টার্ফিতে খেলতে আসেননি তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই টার্ফি সম্পর্কে বুঝতে পারবেন। বেশি কথা বলবো না, তো যাওয়া যাক, লেটস গো। অবশেষে চলে আসলাম ইনডোর টার্ফিতে। সবথেকে বড় বিষয় যেটা বলি যে আপনারা তো অনেকে আছেন রাজশাহীতে বা রাজশাহীর বাইরে অনেকে আছেন, জানেন না যে টার্ফিতে কীভাবে খেলতে আসবেন। আসলে এটাতে কিন্তু রানিং অবস্থায় ধরেন যে যদি মনে করেন যে আমি এখন এসে এখন খেলবো, এরকমটা কোনোভাবে পসিবল না। এখানে খেলতে আসলে মিনিমাম 1 সপ্তাহ আগে একটা বুক করতে হবে। তো আমাদের স্লট নেওয়া ছিল হলো 8টা থেকে 9:30, মানে 1 ঘন্টা 30 মিনিটের স্লট আমাদের নেওয়া আছে। এটা আমরা বুক দিয়েছি আজ থেকে 2 সপ্তাহ আগে। তো এভাবে আপনারা চাইলে এখানে স্লট বুক দেওয়া খেলতে পারবেন। এখানে দিনেও পারবেন, রাতেও পারবেন। তো আমরা যেহেতু আমাদের রাতে বেশি ভালো লাগে, তাই আমরা রাতের বেলায় এই স্লটটা নিয়েছি। আর এখন আমাদের স্লটটা শুরু হবে। এখানে সবাই আছে, বড় ভাইরা আছে, আমরা আছি। হ্যাঁ, আমরা সবাই ভাই ব্রাদার্স মিলেই এই স্লটটা নিয়েছি। তো আসেন, দেখা যাক কেমন লাগে, খেলি, সাথেই থাকবো। ভিতরে ঢুকে দেখি সবাই রেডি হচ্ছে। অলরেডি আমিও রেডি হয়ে বাইরে গেছিলাম, তারপরেও কিছু গোছগাছ বাকি ছিল, এগুলো করতেছিলাম, এই আর কি। তো এরপর আমাদের স্লট শুরু হবে, আমরা খেলতে নামবো। তো থাকুন আমাদের সাথেই। দেখতে পাচ্ছেন আমাদের টিমের অন্যতম প্লেয়ার হাদুজ্জামান রাফি, জার্সি নম্বর 18। সে এখন ইদানিং খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়ে দিচ্ছে। দেখা যাক আজকে টুর্নামেন্টটাতে সে তার কেমন পারফরমেন্স দেখিয়ে দেবে। অবশ্যই আজকে ছোট বড় একটা টুর্নামেন্ট হবে। দেখতে পাচ্ছেন এখানে সবাই আছে, আমরা কিন্তু সবাই একই জায়গার, একই স্কুলের সবাই। আমাদের এরকম একটা বন্ডিং থাকে, বড় ছোটদের একটা বন্ডিং। আজকে এই খেলাটাই হবে, ছোট বড়দেরই খেলাটা হবে। তো দেখা যাক, এখন আমাদের স্লট, আমরা এখন খেলতে নামবো। সাংবাদিক বন্ধু রেডি হচ্ছে, সে দক্ষ সাংবাদিক, তার অনেক ভিউ। স্বপ্নেও ভাবিনি যে এভাবে আর কি আমরা হাই স্কুলের মানে ছোট ভাই বড় ভাইরা মিলে আসলে এখানে উপস্থিত হবো। তো যাক, আমি 18 বছর, সবাই আমরাই কি রাসেল কি করতেছিস তুই? খেলার মাঝে ইন্টারভিউ নে, তুই না সাংবাদিক, জিজ্ঞেস করে এসে তো। বন্ধু, তোমার অনুভূতি কেমন? ফার্স্ট টাইম অনুভূতি ভালোই লাগবে। কারণ একটা বিষয় বলি, সেটা হলো যে আমরা কিন্তু মাঝে মধ্যে কিন্তু মোবাইলের জগৎ থেকে বা খেলার জগতে কিন্তু থাকি। হ্যাঁ, এরকম অনেক ইভেন্ট আমরা করেছি খেলাধুলার বিষয়ে। তো আমাদের এটা ভালোই লাগে। এখনকার ছেলে মেয়ে তো অনেকেই দেখা যাচ্ছে মোবাইলে অ্যাডিক্টেড অনেক বেশি, কিন্তু মাদককে না বলি খেলাকে ভালোবাসি। হ্যাঁ, কি মাদককে না বলি খেলাকে ভালোবাসি। কারণ মোবাইলে অ্যাডিক্টেড থাকলে মাদকের প্রতি আসক্ত মানুষের বেশি হয়, কারণ ওইগুলাই দেখে। আর খেলাধুলা করলে এগুলো জিনিসকে ভুলে থাকা যায়। যদিও আমরা সব কিছু করি না, এটা আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম, খেলাধুলা। ও, দুর্দান্ত শট দিয়েছিল আমার বন্ধু রাফি, কিন্তু এক চুমুকে অ্যাকশন ধরে নিল আমাদের বড় ভাই ইউসুফ খান। ও, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে প্লেয়ারটা আছে, সিনিয়র টিমের মিডফিল্ডার, তার নাম ইমরান হোসেন। সবার অবস্থা খারাপ, শেষ, মাথা ঘুরতেছে ব্যাপক। এই যে অন্যতম ডিফেন্ডার, নাম ইমরান হোসেন ইমরান। তার কথা না বললেই নয়, সে যেন এক দুর্দান্ত খেলোয়াড়, তার কথা বলে শেষ করা যাবে না। আর এই যে আমাদের একজন মেন স্ট্রাইকার, নাম তার হাদুজ্জামান রাফি, তার স্ট্যামিনা শেষ। আমি খুব তাকে না চিন্তিত, কারণ আমার ভাবি কি আসলে কি শুরু করতে পারছিল। কি এক অবস্থা রে, মরে গেছে। পজিশন জায়গায় থাকতো, ওরা দুটার বেশি গোলই দিতে পারতো না,
খেলা শেষে সবার তর্ক বিতর্ক চলবেই। একটা বলো তুই ছোটদের কাছে গোল খাইছি, লজ্জার বিষয়। ওর মতো এখান থেকে বল নিয়ে ওইখানে চলে যাচ্ছে ভাই সবাই মেসি, ভাই সবাই মেসি, সবাই মেসি। ফালতু কেউ খেলেনি ভাই। আকাশ ভাই তো একাই মেসি, রোনাল্ডো, দি মারিয়া আর কি। বলবেন আজকের মতো এরকম ছোট বড় যে ম্যাচটা ছিল আমাদের, দুঃখের বিষয় যে আমরা বড়রা ছোটদের কাছে হেরে গেছি অনেক বড় গোলের ব্যবধানে। যাই হোক, ছোট বড়দের এরকম একটা আনন্দ বা এরকম একটা বন্ডিং আমাদের সারা জীবন থাকুক, এটাই যে ছোটরা আমাদেরকে যেভাবে সম্মান করে, আমরা যেরকম ছোটদেরকে স্নেহ করি, এটা আমাদের ভিতরে একটা অন্যরকম একটা বন্ডিং। তো এইভাবে আমরা সারা জীবন যতদিন থাকবো বা একসাথে এভাবে খেলাধুলার মাধ্যমে বা কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা এভাবে একসাথে কোনো না কোনো দিন এভাবে আবার মিলিত হবো। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কখনো কেউ যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আগে 1 সপ্তাহ আগে আপনাদের এটা বুক দিতে হবে। আর এটার লোকেশন হলো নাদের হাজির মোড়। হ্যাঁ, বিমান চত্বর রোড দিয়ে নাদের হাজির মোড়। এখানে বেশ কয়েকটা আছে, 2-3টা আছে, তার মধ্যে এটা একটু ভালো। যাই হোক, ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ হাফেজ।